21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। ফখরুল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি যে জড়িত নয়, আদালতের রায়ে তা প্রমাণ হয়েছে। খান আলামিনের রিপোর্ট। হাইকোর্ট যখন 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের খালাস দেন, তখন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে এক বিবৃতিতে সন্তোষ জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। বলেছেন, এতেই প্রমাণিত হয় আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তার বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। এদিকে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 21 আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ বিএনপির অন্য নেতাদের খালাস প্রসঙ্গে তিনি বলেন, ন্যায় বিচার হলে সব মামলা থেকে খালাস পাবে বিএনপি নেতাকর্মীরা। গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের 28তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। পরে তিনি বলেন, হাইকোর্টের রায় তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল একটার পর একটা যখন আদালতে যাচ্ছে, আদালত থেকে কিন্তু প্রায় সকল মামলায় খারিজ হচ্ছে। সবগুলো এখনো হয়নি, এখনো বেশ কয়েকটা বাকি আছে। কাজেই আমরা আশাবাদী যে কোনো সময় বাংলাদেশে ফেরত আসবে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। তাহার আকন্দকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানালো, সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে শাস্তি দেবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে দেশের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। খান আলামিন, RTV, ঢাকা।